আম্মাজান খাদিজা সবাইরে দাওয়াত করলেন, বিয়ার উলিমার ইনভাইট করে সবার কাছে দাওয়াত পৌঁছায়। আরবের বড় বড় লোকেরা, আম্মাজান খাদিজা ধনাঢ্যবান মহিলা ছিলেন, তিনার সম্পদের অভাব নাই, তিনার দাওয়াত কেউ ফিরাই নাই। আরবের লোকেরা আম্মাজান খাদিজার দাওয়াত কবুল করে দাওয়াতে আসছে। আম্মাজান খাদিজা সবার সামনে খাবার তৈরি করে দিলেন। সেই খাবারের ভিতরে খাসির গোশত ছিল, উটের গোশত ছিল, দুম্বার গোশত ছিল, যত ভিআইপি খাবার ছিল সব তৈরি করে এবার খাবার সাজানো হলো। সবাইরে বসতে দিল, সবাই বসছে। আম্মাজান খাদিজা কয়, আমার অনুমতি ছাড়া কেউ খাবেন না। আল্লাহু আকবার। খাবারে সবাই বন, অনুমতি দিলে খাইয়েন, এর আগে খাওয়ানো কেউ দইরেন না। তখন কি খাওয়া সম্ভব? খাইতে গেলে তো মালিকের অনুমতি লাগবে। সুন্দর করে সবাই বয়ে রয়েছে। আম্মাজান খাদিজা কয়, একটা কথা কইমু, একটা কথা শোনার পরে অনুমতি হবে। একটা কথা বলবো? হ্যাঁ, আপনারা তারপরে খাবেন। আপনারা আমার একটা কথা নিয়ে আপনারা নানা জায়গায় কথা ছড়াইছেন আমার বিবাহ নিয়ে। আচ্ছা প্রশ্ন করি, আপনারা বলেন তো, আমি খাদিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি বিবাহ করে ঠকছি না জিতছি? সবাইকে ঠকছে। তাহলে কোন দিকে ঠকছি? আম্মাজান খাদিজা ডাক দিলেন, ও আরবের লোকেরা রে, তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দাও। আরবের জমিনে মুহাম্মদের চাইতে সুন্দর কোন মানুষ আসেনি? সুবহানাল্লাহ কইতে পারলেন না? সব কাফেররা একটা উত্তর দিছে না। সুবহানাল্লাহ কোন? সবাই কিন্তু কাফের। উত্তর দিছে কি? না, মুহাম্মদের চাইতে সুন্দর কেউ নাই, এমন সুদর্শন পুরুষ হতে পারে না। আম্মাজান খাদিজা মুস্কি একটা হাসি দিয়া কয়, তাইলে তোমরা তো মিথ্যা কথা কইছো। আল্লাহু আকবার। ও আরবের লোকেরা রে, তোমরা কইছো খাদিজা বিয়া কইরা ঠইগা গেছে। এখন প্রশ্ন করি, খাদিজা যদি আরবের সবচাইতে সুন্দর সুদর্শন যুবকরে বিবাহ করে থাকে, খাদিজা জিতলো না হারলো? সবাই কয় এই দিকে খাদিজা জিতে গেছে। এই দিকে তো তুমি জিতছ। তাইলে মানলাম, তোমরা কইছো আমি খাদিজা জিতছি। 2 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, তোমরা বলো তো দেখি, আরববাসী তোমরা নিজেরাই বলো, আরবের মধ্যে মুহাম্মদের মতো সৎ চরিত্রবান কোন লোক আসেনি? সুবহানাল্লাহ কইতালেন না? নবীর চরিত্র কি? মহান চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর আলেম জিজ্ঞেস করে দেখেন, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, আল্লাহ বলছে নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। মহান বুঝেন? আল্লাহর পরিচয় মহান। আল্লাহ আল্লাহ নিজে কয়, বন্ধু আপনার চরিত্র মহা চরিত্র, মহান। আম্মাজান খাদিজা ডাক দিল, আরবের লোকেরা শুনে নাও, এরা আরববাসী তোমরা কইছো খাদিজা ঠকে গেছে, আমারে উত্তর দেও। এই আরবের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে এমন সুচরিত্রের অধিকারী কেউ আছেনি? সবার মুখ বন্ধ হয়ে গেছে। সবাই ক না। সুবহানাল্লাহ কর। সাক্ষী দিছে কেডা? কাফেররা। কাফের বেঈমানরা কি কইছে? না, মুহাম্মদের মতো এমন চরিত্রের মানুষ আরবে নাই। আম্মাজান খাদিজা কয়, তাহলে দ্বিতীয় কথাও তোমরা মিথ্যা কথা কইছ। খাদিজা কেমনে? ক তোমরা কইলা খাদিজা যদি ঠইগা গেছে রে, এই আরবের জমিনে
মুহাম্মদের মতো চরিত্রবান কোন লোক নাই, এমন চরিত্রের লোক হতে পারে না। তোমরাই সাক্ষী দিয়েছ এবং তোমাদেরকে জিগায় যে উত্তম চরিত্রের মানুষ খাদিজা স্বামী হিসেবে পাইছে, খাদিজা কি জিতে গেছে না হেরে গেছে? সুবহানাল্লাহ কইতেন না? সব কাফের রাখো, এই দিকে বিবেচনা করলে তুমি তো জিতছ। আম্মা জান ডাক দিলেন, ও কাফের, ও আরবের লোকেরা শোনো, আরবের মধ্যে সবচাইতে দামি বংশ কোনটা? সুবহানাল্লাহ। আরবের ওই কাফেররা উত্তর দেয়, খাদিজা রে, হাশিমি গোত্রের কুরাইশ বংশ সবচাইতে উত্তম বংশ, এর চাইতে উত্তম বংশ নাই। ও খাদিজা, এর চাইতে ভালো বংশ নাই। খাদিজা ডাক দিয়া কয়, ও আরবের লোকেরা রে, তোমাদের কাছে প্রশ্ন রেখেছি, ও আরবের লোকেরা তোমরা বলো, খাদিজা যদি আরবের শ্রেষ্ঠ বংশের সন্তানের কাছে বিবাহ বসে, খাদিজা হারলো না জিতলো, তোমরা কও। আরবের লোকেরা কয়, খাদিজা এই দিকেও তুমি জিতে গেছো। জুরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন। কতদিন ছিলেন? 40 দিন। কতদিন? 40 দিন। নবীর খাবার লইয়া যাইতেন আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসতেন দেখি। আমার বাবাজি রাসূলুল্লাহ বাদের বাবাজি, ও দুস্থ বুজুর্গ, আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার লইয়া হেরা গুহার মধ্যে নবীর জন্য প্রতিদিন যায়। একদিন, দুদিন, 3 দিন চলে। 39 দিন যখন হলো, 39 দিন, কতদিন? 39 দিন চলে গেল রে। 40 নাম্বার দিনে আম্মা জান খাবার লইয়া চললেন। রহমাতাল লিল আলামিন উপর থেকে তাকায়া দেখে আম্মা জান খাদিজা ওই পাহাড় দয়ের মধ্যে যখন উঠবো, একটু জায়গার সামনে বাড়ে আর একটু বৈশা আম্মা জান জিরাই। সুবহানাল্লাহ। জিরানি বুঝেন? ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার বাসার লাগে আপনাদের বাসাটা কিছুটা মিলে না? আম্মা জান খাদিজা একটু উপরে উঠে আর একটু জিরায়। আমার নবী রহমাতাল লিল আলামিন দৃশ্যখানা দেখতেছেন। কথা কোন ঠিক কিনা? নবী এই দৃশ্যটা দেখা মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। নবী আমার মুস্কি মুস্কি যখন হাসে, আম্মা জান খাদিজা মনে মনে একটু কষ্ট পাইলেন। কেন জানেন? চিন্তা করতেছে, হয় রে, আমি আজকে বুঝি বারবার বসার উঠে এবং বসি দেখা নবী হয়তো মনে মনে একটু কষ্ট পাইতেছে। নবী আমার হাসতেছেন। এরে বাবাজি, ও দুষ্ট বুজুর্গ আমার, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতেছিলেন। আম্মা জান খাদিজা বারবার জিরাইয়া জিরাইয়া উঠতেছিলেন। যখন নবীর কাছে গেছে রে, আমার নবী মা খাদিজার দেখে একটা হাসি দিছে। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে না? এই তো মেহমান আসছে, একটু তাকবীর দিব, একটু জোরে দিয়েন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা আলহাজ মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেবের আগমন, আল্লামা পীর মুফতি মুনির ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন, এই এলাকার পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আলে
সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী সুন্নি মহাসম্মেলন, জিন্দাবাদ জিন্দাবাদ সবাই বলি মারহাবা। মারহাবা। আম্মা জান খাদিজা সিঁড়ি বায়া বায়া যখন উঠে, একটু যা আর একটু ব, নবী দৃশ্যটা দেখা মুস্কি মুস্কি হাসলেন। আম্মা জান খাদিজা যখন নবীর সামনে গেছে, গিয়া দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছে, আর আম্মা জান খাদিজা নবীর হাসি দেখা টপ টপ করে কাঁদতেছে। সুবহানাল্লাহ। এরে রাসূলুল্লাহ, আমাদের বাবাজি, আমার আশেপাশের বাবাজিরা, মা বোনেরা, আম্মা জান খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 39 দিন খাবার দিলাম গো নবী, কোনদিন বসা লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি খাদিজার শরীরটা ভালো না নবী গো, আমি খাদিজা হাঁটতে পারি না গো নবী, খাবার নিয়ে আসতেছিলাম, ওই পাহাড়ে উঠতে পারি না নবী, আমি বারবার বসেছি। ও নবী, আপনি বুঝি দেখছেন খাদিজা অলসের মতো বসছিল, এই জন্য বুঝি মুস্কি হাসি দিছে। আমার নবী কই, খাদিজা রে, তুমি জানো না আমার মাওলা তোমারে সালাম দিছে। আল্লাহু আকবার। সালাম দিছে কেডা? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। আল্লাহ যারে সালাম দেয় তিনি কি সাধারণ না অসাধারণ? আমার নবী ডাক দিয়া কই, খাদিজা রে, ও খাদিজা, তুমি তো কান্দ, তুমি জানো না আমি নবী কেন হাস? নবী গো কেন আসেন? তুমি যখন বারবার উঠতেছিলা, এই দৃশ্যখানা দেখা আমার মাওলা সংবাদ পাঠাইছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার জন্য খাদিজা কত কষ্ট করলো নবী গো, খাদিজা জানের চাইতে বেশি আপনি নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কইল, নবীরে ভালোবাসতে হইব, ছেলে মেয়ে, মা বাবা, সন্তান সন্ততি, বিবি যা আছে, টাকা পয়সা, দম দৌলত, শুধু কি তাই জানের চাইতে বেশি ভালো নবীরে বাসতে হবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, খাদিজা তো আপনারে ভালোবাসছে, দন দিয়া, মান দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, খাদিজার জীবনের চাইতেও বেশি। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবেন? ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার নবী গো, আপনার খাদিজারে জানাইয়া দেন, আমার আল্লাহ খাদিজার প্রতি এতটা খুশি, এত খুশি রে, আল্লাহ খুশি হইয়া খাদিজারে সালাম দিছে। সুবহানাল্লাহ। ও নবী আমার, খাদিজারে জানায়া দেন, আল্লাহ খুশি হইয়া, আল্লাহ ভালোবাসা খাদিজারে সালাম দে। খাদিজা, আমি তো এমনই হাসি নাই, তোমার কষ্ট দেখে হাসি নাই রে, আমার আল্লাহ যখন বলছে রে তোমার ভালোবাসা দেখে সালাম নাই, ও খাদিজা তোমার সালাম দিছে মাওলা, কারণ তোমারে তো আমি নবী ভালোবাসি। সুবহানাল্লাহ। খাদিজা রে, তোমার এই ভালোবাসা দেখিয়া আমি নবী হাসি না দিয়া পারি নাই। ও খাদিজা শুনো, এই ভালোবাসার কারণে আমি নবীর জবান থেকে হাসি আসছে। এই যে আল্লাহ কইছে, নবীরে ভালোবাসলে ভালোবাসবো কে? আল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কই যদি বন্ধুরে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ কথা দিলাম আগের পরের সব গুনাহ ক্ষমা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শর্ত 3টা দিয়ে আম্মা জানরে বিবাহ করলেন, মনে আছে না?
বিবাহ করেছেন। বিবাহ হয়ে যাওয়ার পরে আরবের মানুষেরা সমালোচনা শুরু করে দিল। খাদিজা কামডা করলো কি? আব্দুল্লাহর এতিম ছেলেরে বিবাহ করছে। খাদিজার ধন সম্পদের অভাব নাই। আম্মাজান খাদিজা এই কথাগুলি শোনার পরে মনে কষ্ট গেছে। কেন জানেন? কারণ ভালোবাসার মানুষরে কিছু কইলে ভালোবাসার মানুষ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনি আমারে যদি গালি দেন মান্না নিমু, আমার আব্বারে গালি দিলে এটা মানবো আমি, কারণ আমি আমার আব্বারে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আপনি যদি বাস্তব বর্তমানের প্রেক্ষাপটের কথা বলি, আপনার ছেলে কোনো মেয়েরে ভালোবাসে, আপনি যদি কন যে অমুকের মেয়ে খারাপ, ছেলেটা কইব কেরে তোমারে কি রাখতো বইকে দিছিল? কইব নিও কে রে বেড়া তাইরে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? নবী রহমাতাল্লিল আলামিনকে নিয়ে কথা বললে মা খাদিজার মনে কষ্ট লাগে। আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি অনুমতি দিতেন, নবী আমি একটা অনুষ্ঠান করতাম, বিয়ার উলিমা। উলিমা বুঝেন? আমরা যে খানার আয়োজন করি এটাকে উলিমা বলি। হ্যাঁ, ওই উলিমার আয়োজন করবেন, নবীর কাছে অনুমতি চাইছেন। তে নবী কইছে, খাদিজা তুমি যদি করতে চাও করো। আল্লাহর নবীর অনুমতি নিয়ে মা খাদিজাতুল কুবরা আরবের ধনাঢ্যবান লোকদেরকে দাওয়াত করলেন। রাসূলুল্লাহ বাদের বাবাজি, মা বোনেরা, দোস্ত বুজুর্গ আমার, আম্মাজান খাদিজা সবাইরে দাওয়াত করলেন। বিয়ার উলিমার ইনভাইট করে সবার কাছে দাওয়াত পৌঁছায় আরবের বড় বড় লোকেরা। আম্মাজান খাদিজা ধনাঢ্যবান মহিলা ছিলেন, তিনার সম্পদের অভাব নাই, তিনার দাওয়াত কেউ ফিরাই নাই। আরবের লোকেরা আম্মাজান খাদিজার দাওয়াত কবুল করে দাওয়াতে আসছে। আম্মাজান খাদিজা সবার সামনে খাবার তৈরি করে দিলেন। সেই খাবারের ভিতরে খাসির গোশত ছিল, উটের গোশত ছিল, দুম্বার গোশত ছিল, যত ভিআইপি খাবার ছিল সব তৈরি করে এবার খাবার সাজানো হলো। সবাইরে বসতে দিল, সবাই বসছে। আম্মাজান খাদিজা কয়, আমার অনুমতি ছাড়া কেউ খাবেন না। আল্লাহু আকবার। খাবারে সবাই বন, অনুমতি দিলে খাইয়েন, এর আগে খাওয়ানো কেউ দইরেন না। এখন কি খাওয়া সম্ভব? খাইতে গেলে তো মালিকের অনুমতি লাগবে। সুন্দর করে সবাই বয়ে রয়েছে। আম্মাজান খাদিজা একটা কথা কইমু, একটা কথা শোনার পরে অনুমতি হবে। একটা কথা বলবো, হ্যাঁ আপনারা তারপরে খাবেন। আপনারা আমার একটা কথা নিয়ে আপনারা নানা জায়গায় কথা ছড়াইছেন আমার বিবাহ নিয়ে। আচ্ছা প্রশ্ন করি, আপনারা বলেন তো, আমি খাদিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি বিবাহ করে ঠকছি না জিতছি? সবাইকে ঠকছে। তাহলে কোন দিকে ঠকছি? আম্মাজান খাদিজা ডাক দিলেন, ও আরবের লোকেরা রে, তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দাও। আরবের জমিনে মুহাম্মদের চাইতে সুন্দর কোন মানুষ আসেনি? সুবহানাল্লাহ কইতে পারলেন না? সব কাফেররা একটা উত্তর দিছে না। সুবহানাল্লাহ কোন? সবাই কিন্তু কাফের। উত্তর দিছে কি? না, মুহাম্মদের চাইতে সুন্দর কেউ নাই, এমন সুদর্শন পুরুষ হতে পারে না। আম্মাজান খাদিজা মুস্কি একটা হাসি দিয়া কয়, তাইলে তোমরা তো মিথ্যা কথা কইছো। আল্লাহু আকবার। ও আরবের লোকেরা রে, তোমরা কইছো খাদিজা বিয়া কইরা ঠইগা গেছে। এখন প্রশ্ন করি, খাদিজা যদি আরবের সবচাইতে সুন্দর সুদর্শন যুবকরে বিবাহ করে তাকে, খাদিজা জিতলো না হারলো? সবাই কয় এই দিকে খাদিজা জিতে গেছে। এই দিকে তো তুমি জিতছ। তাইলে মানলাম, তোমরা কইছো আমি খাদিজা জিতছি। 2 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, তোমরা বলো তো দেখি, আরববাসী তোমরা নিজেরাই বলো,
আরবের মধ্যে মুহাম্মদের মতো সৎ চরিত্রবান কোন লোক আসেনি। সুবহানাল্লাহ কইতালেন না? নবীর চরিত্র কি? মহান চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর আলেম জিজ্ঞেস করে দেখেন, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, আল্লাহ বলছে নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। মহান বুঝেন? আল্লাহর পরিচয় মহান। আল্লাহ আল্লাহ নিজে কয়, বন্ধু আপনার চরিত্র মহা চরিত্র, মহান। আম্মাজান খাদিজা ডাক দিল, আরবের লোকেরা শুনে নাও, এরা আরববাসী, তোমরা কইছো খাদিজা ঠকে গেছে, আমারে উত্তর দেও। এই আরবের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে গো এমন সুচরিত্রের অধিকারী কেউ আছেনি? সবার মুখ বন্ধ হয়ে গেছে, সবাই কন না। সুবহানাল্লাহ কন। সাক্ষী দিছে কেডা? কাফেররা। কাফের বেঈমানরা কি কইছে? না, মুহাম্মদের মতো এমন চরিত্রের মানুষ আরবে নাই। আম্মাজান খাদিজা কয়, তাহলে দ্বিতীয় কথাও তোমরা মিথ্যা কথা কইছ। খাদিজা কেমনে? তোমরা কইলা খাদিজা যদি ঠইগা গেছে রে, এই আরবের জমিনে মুহাম্মদের মতো চরিত্রবান কোন লোক নাই, এমন চরিত্রের লোক হতে পারে না। তোমরাই সাক্ষী দিয়েছ। এবং তোমাদেরকে জিগায় যে উত্তম চরিত্রের মানুষ খাদিজা স্বামী হিসেবে পাইছে, খাদিজা কি জিতে গেছে না হেরে গেছে? সুবহানাল্লাহ কইতেন না? সব কাফের রাখো। এই দিকে বিবেচনা করলে তুমি তো জিতছ। আম্মা জান ডাক দিলেন, ও কাফের, ও আরবের লোকেরা শোনো, আরবের মধ্যে সবচাইতে দামি বংশ কোনটা? সুবহানাল্লাহ। আরবের ওই কাফেরেরা উত্তর দেয়, খাদিজা রে, হাশিমি গোত্রের কুরাইশ বংশ সবচাইতে উত্তম বংশ, এর চাইতে উত্তম বংশ নাই। ও খাদিজা, এর চাইতে ভালো বংশ নাই। খাদিজা ডাক দিয়া কয়, ও আরবের লোকেরা রে, তোমাদের কাছে প্রশ্ন রেখেছি। ও আরবের লোকেরা, তোমরা বলো, খাদিজা যদি আরবের শ্রেষ্ঠ বংশের সন্তানের কাছে বিবাহ বসে, খাদিজা হারলো না জিতলো? তোমরা কও। আরবের লোকেরা কয়, খাদিজা এই দিকেও তুমি জিতে গেছো। জুরে কন্যা আল্লাহু আকবার। তো তোমরা যে কইলা খাদিজা হারছে, তাহলে তোমাদের কথা সত্য না মিথ্যা? এখন সবাই আমরা তো এই দিকে বিবেচনা করি নাই, আমরা আরেক দিকে ভাবছিলাম। তো কোন দিকে ভাবছো? সাইড তিনটা কইলাম, তিনটায় আমি জিতছি, তাহলে কোনটা দিয়ে হারছি এটা কও। ওই বাটপাররা আমরা তো চিন্তা করছি আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী তুমি, তোমার চাইতে ধনী কোনো মানুষ নাই। তুমি এমন একটা এতিম মানুষ বিয়া করবা, এটা তো আমরা ভাবছি না। আম্মা জান খাদিজা এটার লাগি যাইরে গেছি গা, আমরা তো এটাই চিন্তা করছি। আম্মা জান খাদিজা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার, ও কাফেররা শোনো রে, এটাই যদি তোমাদের মত হয় খাদিজা বিয়া করে হেরে গেছে, তাহলে শোনো আরবের লোকেরা, এখানে তোমরা যারা আছো রে, সবার সাক্ষীতে আমি ওয়াদা করলাম, আমি খাদিজার যত সম্পদ আছে সবগুলি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কদমে কুরবান করে দিলাম। আমার নবীর চাইতে ধনী আরবে কেউ আছে? আর যদি শ্রেষ্ঠ ধনী খাদিজা হয়, সব সম্পদ যদি নবীর পায়ে কুরবান করে দেয়, তাহলে এখন শ্রেষ্ঠ ধনীকে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী তো সম্পদ চায় না। নবী তিনটা শর্ত দিয়েছেন, খাদিজা তোমার সব সম্পদ
আল্লাহর রাস্তায় বিলীন করে দিবা। তোমার যত বাড়িঘর আছে, তোমার তো বাড়িঘর অভাব নাই, এই আরবের ফকির গরিব মিসকিন অসহায় মানুষদের মধ্যে ঘরবাড়ি সব বন্টন করে দিবা। খাদিজা রে, আমার লগে একটা বাঙ্গা গড়ে খেজুর পাতার ঝুপড়ির ভিতরে থাকতই। আম্মাজান খাদিজা রাজি হইলেন, সব সম্পদ নবীরে দিলেন, নবী সব সম্পদ বিলীন করে দিলেন। আম্মাজান খাদিজা তো এমনি পাগল হইছে নবীর প্রেম দেখা। নূহ নবী আল্লাহর এক, আল্লাহ আমার উম্মত গুলা এত বেতাসির, আল্লাহ ধ্বংস কইরা দাও। আল্লাহ দিছে ধ্বংস কইরা। উহুদের ময়দানে নবীর শরীর থেকে রক্ত মুবারক ঝরতেছিল। আল্লাহ জিগাই, দুস্থ গো, ও বন্ধু, আমার একটা বার অনুমতি দেন। অনুমতি চাই কে? আল্লাহ। কে চায়? আল্লাহ জিগাই, দুস্থ একটা বার অনুমতি দেন না গো, আমি এই মানুষগুলারে ধ্বংস কইরা দিব। নবী ডাক দিয়া কয়, মালিক, ওরা বুঝে নাই, এরা আমি নবীরে চিনতে পারে নাই। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি যে এদের ধ্বংস করবা, আল্লাহ এরা তো বুঝে নাই। আল্লাহ এরা যদি বুঝতো, আমি নবীরে এইভাবে তারা মারত না। সুবহানাল্লাহ। আমার নবী কত দয়া, উম্মতের মায়ায় নবী কাঁদলেন সারা জীবন, এখনো নবী কাঁদেন। কথা কোন ঠিক কিনা? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। কে কে যাবি মদিনায়? মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া। আল্লাহু আকবার। দিন রজনী কান্দে নবী উম্মতের মায়া। চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির রওজাতে মদিনাতে যায়। মন যাইতে চাই কি চায় না? আমার বাবা না রহমাতাল লিল আলামিন নবী আমার আম্মা জান খাদিজা নবীর জন্য দেওয়ানা, নবী ছাড়া কিছু বুঝে না। আল্লাহ খাদিজারে সালাম দিলেন, ও খাদিজা, কারণ আমার আল্লাহ কয়, আমার বন্ধুরে যে যত বেশি ভালোবাসবা সে তত বেশি দামি হইবা। নবীরে সিদ্দিক আকবর আবু বকর ভালোবাসছে। কথা কোন ঠিক কিনা? নবী কয়, আবু বকর, এই দুনিয়াতে তুমি আবু বকরের মতো প্রেমিক আর কেউ হবে না। সুবহানাল্লাহ। নবীর পাশে সব সময় বন্ধু হয়েছিলেন সিদ্দিক আকবর আবু বকর। এই জন্য আল্লাহ তো বলছে, আপনি নবীরে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সিদ্দিক আকবরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? নবী একটা আংটি দিলেন, আবু বকর এই আংটিটার মধ্যে খুদাই করে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা। সুবহানাল্লাহ। নবী কি কইছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর বেশি কিছু নবী কইছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আংটি লইয়া বাইনার ঘরে গেছে, গিয়া ফোদ্দার ভাই, এটার মধ্যে একটু খুদাই কইরা একটা আংটি তৈরি করবেন। কি লিখবো? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী কি কইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিকের ভিতর থেকে আয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর আংটি যখন খোদাই করতে দিল, ফোদ্দার লোকটা আংটি
আংটি খোদাই করে দিল, আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এরে বন্ধুরা, আবু বকর আংটি লয়া নবীর দরবারে, যখন আংটির কাছে লয়া নবীর সামনে আইছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আংটি হয়ে গেছে। আবু বকর আংটি যখন নবীর হাত মুবারকে দিলেন, নবী তাকায়া দেখে রে, আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সঙ্গে লেখা আবু বকর সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে আবু বকর লেখা। নবী যখন দেখলেন, আবু বকর, এটা তুমি কি করলা? কোমল হৃদয়ের মানুষ। নবী যখন বলছে এই কথা, আবু বকর থরথর করে কাঁপতে লাগলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমি এই শব্দটা লেখি নাই, আমার নাম লেখি নাই গো নবী। নবী বললেন, আমি তোমাকে বললাম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখতা, তুমি আবার আমার নামও লেখলা, আবার তোমার নামটাও লেখলা। জিব্রাইল, আমার মাওলা ডাক দিলেন, জিব্রাইল রে, আমার আবু বকর নবীর সামনে আসামি হইয়া গেছে। আরে জিব্রাইল, যা যা বন্ধুর সামনে চলে যা, বন্ধুরে গিয়া কইবা আবু বকরের নাম আবু বকর লিখতে কয় নাই, ও বন্ধুরে জানায়া দিবা, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আপনি হুকুম করলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আবু বকরের লেগে নাই। জিব্রাইল আমিন চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাগ কইরেন না, গুসা কইরেন না, আপনার আবু বকর ইচ্ছা করে নামটা লিখে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, যখন কামারে পোদ্দারের দোকানে বা কামারের দোকানে গেল খোদাই করে লেখা দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর চিন্তা করলো আমার নবী রাহমাতাল লিল আলামিনের নাম আল্লাহ আরশ মুআল্লায় পর্যন্ত লিখে দিয়েছে, আসমানে লিখছে, জান্নাতের কোটি কোটি নবীর নাম, জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আবু বকর চিন্তা করলেন, নবীর নাম আরশ মুআল্লায়, নবীর নাম জান্নাতের খুঁটিতে খুঁটিতে, যেখানে আল্লাহ সেখানে নবী, কিন্তু নবী তো কইছে শুধু নবীর নাম লিখতাম, এটা তো হইতে পারে না, আমার মনে মানে না, আল্লাহর নামের সাথে নবীর নামও লাগাই দেন। সুবহানাল্লাহ। আবু বকর নিজের নাম লেখে না। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার প্রেমে পাগল হইয়া, আপনার ভালোবাসার কারণে গো, আবু বকর বলছে, ও কামার ভাই, এই আংটির মধ্যে লিখবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আবু বকর বলেছিল। আমার মাওলা জানায়া দেয়, জিবরাইল রে, আমার বন্ধু নবীর নামটারে আবু বকর এতটা ভালোবাসে, আবু বকর এই নামটা লিখেছে, বাইনারে দিয়া লেখাইছে, আর আমি আল্লাহ হুকুম করলাম, জিবরাইল যা নবীর নামের শেষে আবু বকরের নাম লেখা দে। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে, প্রমাণ আছে না নাই? আল্লাহর কোরআনে কয়, নবীর হাদিসে কয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? নবীরে দেখছেন, কিন্তু নবী দুনিয়াতে আসছে, এটা সত্য না মিথ্যা? সত্য। দিনের দাওয়াত নবী দিছে না ডাইরেক্ট আল্লাহ দিছে? নবী দিছে। কেন? আল্লাহ নবীর মাধ্যমে দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাইরেক্ট দিতে পারতো নি, কিন্তু নবীর মাধ্যমে কেন দিলেন? আল্লাহ নবীকে দিয়া দাওয়াত এই জন্য দেওয়াইলেন, আল্লাহ কয়, দোস্ত, আমি আপনি নবীকে সৃষ্টি করলাম ওই এই দুনিয়া আসমান যা কিছু দেখেন সব কিছু আপনার মাধ্যমে প্রকাশ করার জন্য। নবী আপনারে যদি না বানাইতাম, জান্নাত বানাইতাম না,
জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহর আরশ হইত না, কুরসি হইত না, লৌহ বানাইতাম না, জমিন বানাইতাম না, আসমান বানাইতাম না। দুনিয়ার মানুষ, নবী না হইলে কলম হইত না, নবী না হইলে আমি হইতাম না, নবী না হইলে তোমরা হইতা না, নবী না হইলে রে আমার রবের রুবুবিয়্যাত প্রকাশ হইত না। আল্লাহ নামের আল্লাহ হইছে নবীর কারণে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আল্লাহ নিজের নূর হইতে হাবিবের নূর পয়দা করলেন, জুসুমা দিলেন এশকের দরিয়া। হাই গো সময় যায়, পরদরদ নবী মুস্তাফায়, কথা বলেন ঠিক কিনা? ওই নবীরে ভালোবাসলে আল্লাহ সন্ধান মিলে, নবী নাই আল্লাহ নাই। জিব্রাইল দেন, আল্লাহ পাঠায়া দিলেন, জিব্রাইল তুমি যাইবা, গিয়ে আমার বন্ধুরে কও আল্লাহ বন্ধুরে কতটা ভালোবাসে। সুবহানাল্লাহ কন্যা। জিব্রাইল আইছে, আয়া কয়া রাসূলুল্লাহ, জানেননি গো আল্লাহ কেমনে আপনার জিকির রে বুলন্দ করছে? সুবহানাল্লাহ কন্যা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার সম্মান আল্লাহ কতটা বাড়াইছে? নবী বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। জিব্রাইল মুস্কি একটা হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো এই মুহূর্তে আল্লাহ জানায়া দিছে, হাদিসে কুদসি প্রমাণ করে রে, ইযা যুকিরতু যুকিরতা মাই, জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই ঘোষণা কার? আল্লাহ। হাদিসে কুদসি, যদিও হাদিসে কুদসি মানে আল্লাহর বাণী। সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কইছে গো যেখানে আল্লাহর জিকির সেখানে মুস্তাফার জিকির।